একজন সাধারণ গ্রামের ছেলে এনামুল, যিনি অভাবন্টন ও প্রতিকূলতার মাঝেও নিজের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শুধু নিজের জীবনই বদলায় না, বদলে দেন পুরো গ্রামের ভবিষ্যৎ। ছেলেটা বরাবরই আলাদা। তার চোখে ছিল আলোর খোঁজ। যখন পাড়াপড়শির ছেলেরা খেলাধুলা নিয়ে ব্যস্ত, এনামুল তখন পুরনো এক বোর্ড বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকত। স্কুলে সে কখনো প্রথম না হলেও সবার চোখে ছিল কি মনোযোগী ছেলের পরিচয়। একদিন স্কুল থেকে ফেরার পথে সে মাকে জিজ্ঞাসা করে, মা, শহরের স্কুল কি অনেক বড়? মা হেসে বলেন, হ্যাঁ রে বাবা, শহরের সবই বড়। কিন্তু তোর স্বপ্নটা যদি বড় হয়, তোর স্কুলটাও বড় মনে হবে গ। সেদিন থেকেই এনামুলের ভিতরে একটা আগুন জ্বলে ওঠে, এই মাটির ঘর থেকে শহর পর্যন্ত যেতে হবে, কিন্তু নিজের শিকড় যেন ভুলে না যায়। আপনি যদি চান, আমি দ্বিতীয় অধ্যায়ও আজ লিখে দিতে পারি বা ধারাবাহিকভাবে প্রতিদিন সপ্তাহে দিতে পারি। কোনাপাড়া গ্রামে তখন বর্ষাকাল। চারপাশে পানি জমে আছে, স্কুলে যাওয়া প্রায় বন্ধ। কিন্তু এনামুল কোনোদিন স্কুল কামাই করে না। সে ছাতা ভেঙে গেলেও একটা পলিথিন মাথায় জড়িয়ে স্কুলে হাজির হয়। স্কুলের হেডস্যার একদিন বললেন, যে ছেলেটা পানি ঠেলে কাদায় হেঁটে প্রতিদিন স্কুলে আসে, সে একদিন অনেক দূর যাবে গু। কিন্তু এনামুল জানত না, তার জীবনে এক ঝড় আসছে, একটা সত্যিকারের ঝড়, যা শুধু প্রকৃতির নয়, জীবনেরও। একদিন সকালে বাবা আমিনুল হক ধান কাটতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তেমন চিকিৎসা হয় না। ডাক্তার বলে শহরে নিয়ে যেতে হবে। কিন্তু শহরে যাওয়ার টাকা? বাড়িতে তখন মাত্র ৩-২-০ টাকা। মা চোখের পানি লুকিয়ে বললেন, এনাম, তুই কিছুদিন স্কুলে যাস না, ঘরের কাজে হাত লাগা। তোর বাবারে শহরে নিতে হইব কি? সেই রাতে এনামুল ছাদে শুয়ে আকাশের তারা গুনছিল। সে জানত এই তারাগুলোর অনেকেই দূরে থেকেও আলো ছড়ায়। সে নিজেকেও মনে করল তেমন এক তারা, যাকে আলো দিতেই হবে, যত অন্ধকারই আসুক। পরদিন সকালেই সে সিদ্ধান্ত নেয় সে চাচার দোকানে কাজ করবে। পড়াশোনা বন্ধ করবে না, কাজ শেষ করে সন্ধ্যায় বই খুলবে। দিনের বেলায় সে চা সিগারেট বিক্রি করে, আর রাতে বাবার পাশে বসে বই পড়ে। পাড়া প্রতিবেশীরা হাসে, কেউ কেউ কটাক্ষ করে, দোকানদার ছেলে বই পড়েই কি হবে? কিন্তু এনামুল জানত সে বই পড়ছে শুধু নিজের জন্য নয়, এই গ্রামের ভবিষ্যতের জন্য। কারণ সে ঠিক করেছে, একদিন সে কোনাপাড়ায় একটা বড় লাইব্রেরি বানাবে, যেখানে কোনো ছেলেমেয়েকে বইয়ের অভাবে কাঁদতে হবে না।